আগের দিনে ভিডিওতে তৈরি করেছিলাম দুর্গা ঠাকুরের একটা মুখ, আর সেই মুখের ওপরেই আজকে তৈরি করব ছাঁচ। তো তার জন্য প্রথমে কিছুটা এঁটেল মাটি নিয়ে নিয়েছি, আর মুখটাকে মিডল পজিশনে রেখে মুখের চারদিক থেকে একটুখানি জায়গা ছেড়ে রেখে মাটিটা দিয়ে পুরোটা গোল করে কভার করে দেব, আর তারপরে ছাঁচটা তৈরি করে নেব। তো যতক্ষণে মাটিটা দিয়ে পুরো গোল করে কভার করে নিচ্ছি, ততক্ষণে আরও একটা কথা বলে রাখি, আপনাদের সবার সাপোর্টে আর আমার কিছুটা ইচ্ছে নিয়ে একটা ডেইলি ব্লগের চ্যানেল খুলেছি। তো সেই চ্যানেলের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে চ্যানেলটাকে ভিজিট করতে পারেন। আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে আমার ডেইলি ব্লগের ভিডিওগুলো আসতে থাকবে আপনাদের কাছে। আর এছাড়াও কিন্তু এই চ্যানেলে যেরকমভাবে ভিডিও আসছিল রোজ, সেরকমভাবেই ভিডিও আসবে। তো এখানে দেখুন অনেকটাই কভার করা হয়ে গেছে মাটি দিয়ে, আর পুরোটাকে খুব ভালোভাবে এইভাবে কভার করে নিতে হবে। আর মুখের সাথে যেন মাটির কোনো টাচ না থাকে সেটাও দেখতে হবে। মুখের সাথে যদি এগুলো টাচ থাকে তাহলে কিন্তু ছাঁচটা ভালোভাবে তৈরি হবে না। আর খুব ভালোভাবে কিন্তু পুরো জিনিসটাকে তৈরি করে নিতে হবে। এই যে মাটিগুলো জোড়া দিয়ে আমি জিনিসটা তৈরি করছি, এর মাঝখানেও যেন কোনো ফাঁকা না থাকে, সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে। এবার দেখুন বাটিতে কিছুটা জল নিয়ে নিয়েছি, আর এখানে প্লাস্টার প্যারিসের গুঁড়ো নিয়ে নিয়েছি। এইগুলোকে এবার বাটির মধ্যে গুলে নেব। আর এই প্লাস্টার প্যারিসটা গোলার সময় কিন্তু কোনো মাপে আমি নিইনি, আমার ইচ্ছে মতো আমি দিয়ে গেছি। তারপর যখন ঠিকঠাক ব্যাটারটা তৈরি হয়ে গেছে তখন সেটা দিয়ে আমি ছাঁচ তৈরি করে নিয়েছি। আসলে এই মুখের ছাঁচ তৈরি করার ব্যাপারটা আমি ঠিকঠাকভাবে জানতাম না, অনেক ভিডিওতেই দেখেছিলাম কিন্তু সেভাবে আমি জানতাম না। একদিন বাবার সাথে কথা হচ্ছিল, তখন বাবা আমাকে বলেছিল যে এরকম একটা ছাঁচ তৈরি করে দেখাতে। তো তার জন্যে বাবার হেল্প নিয়েই কিন্তু আমি পুরো জিনিসটা করেছি, আর কিছুটা নিজের ইচ্ছে মতোও করেছি। তো এখানে যখন জিনিসটা গুলছিলাম তখন বাবা এসে হেল্প করে দিয়েছিল যে কীরকম ঘনত্বের জিনিসটা হবে। তো তারপর আমি কিছুটা ওপর থেকে জল ফেলে দিয়ে আরও একটুখানি প্লাস্টার প্যারিস এর মধ্যে দিয়ে দিয়েছিলাম, আর তারপর এটাকে খুব ভালোভাবে মেখে নিয়েছিলাম। আর এটাকে প্রথমে আমি দেখুন স্ক্যালপেলটা দিয়ে মাখার চেষ্টা করছিলাম, তারপর বাবা এসে বলল যে এটা দিয়ে মাখলে ভেতরে অনেক লাম্প থেকে যেতে পারে, বা এর ভেতরে অনেক দানা দানা থেকে যেতে পারে, তো তখন কিন্তু ছাঁচটা ভালো হবে না। তো তার জন্যে পরে আমি এটাকে হাত দিয়ে মেখে নিয়েছিলাম, আর এটাকে হাতে দিলে কিন্তু কোনো অসুবিধা নেই, মানে হাত দিয়ে মেখে নিলে কোনো অসুবিধা হবে না হাতে। তাই এটাকে আপনারা নিঃসন্দেহে কিন্তু হাত দিয়ে মেখে নিতে পারেন, আর খুব ভালোভাবে স্মুথভাবে এটাকে মেখে নিতে হবে। আর ব্যাটারটা ঠিক কীরকম হবে সেটা আপনারা কিন্তু লাস্টের দিকে গিয়ে বুঝতে পারবেন, যখন এটা পুরোপুরি রেডি হয়ে যাবে। এরপর কিন্তু আমি আরও একটুখানি দেখুন প্লাস্টার প্যারিস অ্যাড করে নিচ্ছি, কারণ এর থেকেও একটুখানি ঘন হবে। আর এই প্লাস্টার প্যারিসগুলো আপনারা দোকানে অনেক কম দামে পেয়ে যাবেন। আমি প্রথমেই জিনিসটা দেখিয়ে দিয়েছি আপনাদেরকে যে কতটা প্লাস্টার প্যারিস আমি কিনেছি। অতটা প্লাস্টার প্যারিস মাত্র 20 টাকা দাম নিয়েছে। তো এইটুকু প্লাস্টার প্যারিস দিয়ে কিন্তু আপনারা অনেকগুলো ছাঁচ তৈরি করে নিতে পারবেন। এখানে দেখুন বাবা এটা অ্যাডজাস্ট করে দিচ্ছিল যে কীরকমভাবে মাঝখানে রাখতে হবে মুখটা, তো সেইভাবে রেখে আমি এর ওপর থেকে এই প্লাস্টার প্যারিসের যে গোলাটা আছে এটা এভাবে দিয়ে দিচ্ছিলাম। আর এটা দেওয়ার সময় কিন্তু মনটা খুবই খারাপ হচ্ছিল, কারণ মুখটা খুব ভালো তৈরি হয়েছিল দুর্গা ঠাকুরের। তো ভাবছিলাম প্লাস্টার প্যারিস দিয়ে জিনিসটা যদি তৈরি না হয়, ছাঁচটা যদি তৈরি করতে না পারি, তাহলে মুখটাও যাবে আর ছাঁচটাও তৈরি হবে না। আর আমি এটার ওপর খুব ভালোভাবে এই প্লাস্টার প্যারিসটাকে দিয়ে দিয়েছি, আর ঘনত্বটা কীরকম হয়েছে সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন। আর এটা কিন্তু শুকোতেও খুব বেশি টাইম লাগে না, ওপর থেকে এইভাবে সমান করে দিয়ে দেবেন, কোথাও উঁচু নিচু রাখার কোনো দরকার নেই, নয়তো ছাঁচটা কিন্তু ওপরের দিকে এরকম উঁচু নিচু হয়ে যাবে। তো এটাতে খুব একটা কোনো অসুবিধা হয় না যদিও, তবুও আমি জিনিসটাকে ভালোভাবে ফিনিশিং করে তৈরি করার জন্য এভাবে ওপর থেকে কিছুটা এক্সট্রা প্লাস্টার প্যারিস এভাবে তুলে নিলাম। এটাকে এবার আমি শুকোনোর জন্যে বা জমে যাওয়ার জন্যে কিছুক্ষণ আলাদা করে রেখে দেবো। আমার জিনিসটা শুকোতে কিন্তু প্রায় আধ ঘন্টা থেকে 45 মিনিট টাইম লেগেছিল। তবুও আপনারা দেখতে পাবেন এটাকে যখন খুলবো তখন ছাঁচটাকে একটু ভিজে ভিজে টাইপের লাগবে, কারণ মাটিটা যেহেতু শুকনো নয়, মাটিটা যেহেতু কাঁচা, আর কাঁচা অবস্থাতেই কিন্তু মাটিটাকে তুলে নিতে হবে। তো আধ ঘন্টা থেকে 45 মিনিট আপনারা এটাকে আলাদা করে রেখে দেবেন। আর মাটিটা ভিজে হওয়ার কারণেই কিন্তু ছাঁচটা এরকম ভিজে ভিজে লাগছিল। তো আপনারা একটা কাজ করবেন, মাটিটাকে ছাড়িয়ে নেওয়ার পর কিছুক্ষণ রোদে এই ছাঁচটাকে রেখে দেবেন, অথবা শুকনো জায়গায় ছাঁচটাকে রেখে দেবেন, তাহলে আরও একটু শুকিয়ে যাবে আর ভেঙে যাওয়ার ভয় থাকবে না। এমনিতেও কিন্তু এটা জমে গেলে খুব একটা ভেঙে যাওয়ার ভয় থাকে না, তবুও এটা নরম থাকে মোটামুটি। এরপর দেখুন ভেতরে আমি মুখটার যে মাটিটা আছে সেটাকে তুলে নিচ্ছি। আমি চেষ্টা করেছিলাম প্রথমে যে মুখটা যদি পুরোটা উঠে আসে তাহলে এই মুখটা আমি অন্য কোনো জুয়েলারিতে ইউজ করতে পারবো, কিন্তু সেটা আর হয়নি।
আর ছাঁচের মধ্যে থেকে যখন মুখের মাটিটা বার করবেন তখন ছুরি, কাঁচি বা স্ক্যালপেল যা দিয়েই আপনারা বার করবেন না কেন, একটু খেয়াল রাখবেন মুখের মাটিটা বার করার সময় যেন ছাঁচের মধ্যে যে মুখের ছাপটা তৈরি হয়েছে প্লাস্টার প্যারিসের, তো সেটার ওপর যেন খোঁচা না লাগে, তাহলে কিন্তু জিনিসটা নষ্ট হয়ে যাবে। এরকমটা কিন্তু আমার হয়েছে, পরে যখন আমি মাটিটা পরিষ্কার করতে গেছি তখন এটা হয়েছে আমার। তো এটা কিন্তু খুবই সাবধানে পরিষ্কার করতে হবে। আর এর চারদিকে দেখুন অনেকটা এক্সট্রা করে প্লাস্টার প্যারিস জমে গেছে। তো এটা সব ক্ষেত্রেই হয়, এটাতে কোনো অসুবিধা নেই। তো এটাকে পরে কিন্তু সাথে সাথে এটা নরম থাকা অবস্থাতেই কেটে একটুখানি বাদ দিয়ে দিতে হবে। তা না হলে পরে যখন এই ছাঁচটা থেকে মুখ তৈরি করবেন, মুখটা তো তৈরি হয়ে যাবে কিন্তু মুখটা যখন বার করতে যাবেন তখন কিন্তু ছাঁচ থেকে মুখ বার হবে না। তো তার জন্যে অবশ্যই এটাকে ছেঁটে একটুখানি ঠিকঠাক শেপের করে নিতে হবে। যতক্ষণে আমি এই মাটিগুলো পরিষ্কার করে নিচ্ছি, যারা আমার চ্যানেলের ভিডিও নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে রাখবেন, তাহলে পরবর্তী ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে সহজেই পৌঁছে যাবে। আর যদি নোটিফিকেশান বেল অল না করা থাকে তাহলে কিন্তু পরবর্তী ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছবে না। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তারা অবশ্যই চেক করে নেবেন যে নোটিফিকেশান বেলটা অল করা আছে কি না। তো এখানে দেখুন মাটিটা প্রায় আমার পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে। আর ছাঁচ থেকে কিভাবে মুখ তৈরি করতে হয় সেই ভিডিওটা, আর মুখ তৈরি করে তার উপর কীভাবে রং করতে হয় সেই ভিডিওটাও কিন্তু আমি পরে দেব। এই ভিডিওর মধ্যে দিচ্ছি না, এই ভিডিওর মধ্যে শুধু ছাঁচ তৈরির ব্যাপারটা আমি এখানে দেখালাম, কারণ ওগুলো দেখাতে গেলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। আর নতুন যে ব্লগের চ্যানেলটা আমি খুলেছি সেই চ্যানেলটা সবাই একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর এখানে দেখুন ছাঁচের চারদিকটা আমি একটুখানি স্ক্যালপেল দিয়ে কেটে বড় করে নিচ্ছি, যাতে মুখটা যখন ছাঁচের মধ্যে তৈরি হবে তারপর মুখটাকে বার করতে যাতে সুবিধা হয়। ছাঁচের বাইরের দিকের যে মুখটা আছে সেটা কিন্তু বড় রাখতে হবে, আর ভেতরের শেপটা যেরকম আছে ওরকমই থাকবে। আর চোখের যে ডিটেলিংগুলো আছে সেইগুলোর মধ্যে দিয়ে দেখুন আমি মাটিটা পরিষ্কার করে নিচ্ছি। আর এটা করতে গিয়ে কিন্তু বাঁদিকের চোখটার ওপর থেকে চাকুটা এরকমভাবে সরে গেছিলো, তারপরে চোখের ওপর একটা দাগ হয়ে গেছে। তো ওই জায়গাটাতে কিন্তু একটুখানি সাবধানে করতে হবে। আর ঠোঁটের কাছটাতেও একটুখানি মাটি আটকে ছিল, তো সেই জায়গাগুলো আমি পরিষ্কার করে নিচ্ছিলাম। আপনারা চাইলে কিন্তু এরকম পাতলা কোনো স্ক্যালপেল বা পাতলা কোনো জিনিস দিয়ে এভাবে পরিষ্কার করে নিতে পারেন। খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে জিনিসটা। আর ছাঁচটা কীরকম তৈরি হয়েছে দেখতেই পারছেন। ছাঁচটার ওপরের দিকটা মানে ব্যাক সাইডটা এভাবে একটু মোটা হয়ে গেছে, তো এইগুলো আমি একটুখানি ভেঙে নিচ্ছি। আপনারা চাইলে যেরকম আছে ওরকমও রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। অনেক কষ্ট করে ভিডিওটা তৈরি করেছি, তাই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। লাইক করতে কিন্তু খুব একটা কষ্ট হয় না, তাই সবার কাছে একটা লাইক কিন্তু আমি আশা করবই। আর ছাঁচের ভেতরের লুকটা কীরকম লাগছে সেটাও আমি একটা ভিডিও ক্লিপের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করে দেবো। আর আমার কমিউনিটি পোস্টের ফটোটা দেখে কারা কারা ভেবেছিলেন এটা মাটির মুখ, তারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এটা কিন্তু আসলে ছাঁচ।